টানা কয়েকদিনের সহিংসতার চিত্র দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনায়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হামলা চালানো হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, স্বাস্থ্য অধিদপ্তর, আনসার ক্যাম্প সহ বিভিন্ন জায়গায়। কে বা কারা এমন তাণ্ডব চালিয়েছে এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শনিবার ভোরের আলো ফুটতেই পরিষ্কার হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র্যাম্পে শুক্রবার চালানো ধ্বংসযজ্ঞের চিহ্ন। পুড়ে ছারখার হয়ে গেছে দুটি টোল প্লাজা। সবাই দৌড়ায়া এই যে টোল বক্সের দিকে চলে গেছে, টোল বক্সে যায়, টোল বক্সে আগুন দিছে। আর ওরা যারা সিকিউরিটি ছিল ওদেরকে বলছে যে তোমরা যদি সামনের দিকে না সরো তাহলে তোমাদেরকে সহ আমরা আগুন দিব। হামলা চালানো হয় মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের শহীদ ডাক্তার মিলন ভবনেও। সেখানে অন্তত 25টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় আরও 15টি গাড়ি। এমন ভয়াবহ হামলায় হতবাক সেখানকার কর্মীরা। 3টা টাকা ঠিক 40 মিনিটের মধ্যে হুটহুট করে আপনার একটা মিছিল আপনার খুব দ্রুত এসে গেটটা একদম ভেঙে ফেলে ধুম করে ওই গেটে আগুন লাগাই দিল। আর একটা ভাঙতেছে আর আগুন লাগাচ্ছে। রামপুরার আনসার ক্যাম্পে প্রায় 250 সদস্যের আবাসন। পুড়ে যায় তাদের পোশাক ও আসবাবপত্র। বাদ যায়নি সনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। আমরা তো বুঝতে পারি নাই, আমাদের তো গেট লক করা ছিল। আর বিশেষ করে আমরা ম্যাক্সিমাম লোকজন আমরা সবাই নামাজে গেছিলাম, ঠিক আমরা নামাজ থেকে আসতেই পারি নাই। এর ইতিপূর্বে মনে করেন এরকম ঘটনা ঘটাই দিচ্ছে। রাজধানীর বিভিন্ন সড়কেও পড়ে আছে পোড়া গাড়ির ধ্বংসাবশেষ। কেউ কেউ ভিড় করছেন নিজের পোড়া গাড়ির কাছে। এখন আসলাম মনের মায়া যে আর এই গাড়িটা আমি 14 বছর ধরে চালাচ্ছি, এ হচ্ছে 2010 সালে। তো আমার বাসা মহাখালী, তা চিন্তা করলাম নাস্তা খেতে বেরোয় তাই গাড়িটা একটু দেখে আসি। কারফিউ থাকায় শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা ছিল অনেকটাই শান্ত। তবে কয়েকদিনের তাণ্ডবের সাক্ষী অনেক সড়ক। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।